জনাব মামুন, আপনার কাছে আমি বলেছিলাম একই প্রশ্ন করব। বড় রাজনৈতিক দলের দায়িত্বও বেশি, কিন্তু বড় রাজনৈতিক দল হিসেবে আপনারা নির্বাচনের পরিবেশ আগের তুলনায় কতটা ভিন্ন দেখতে পাচ্ছেন? লেভেল প্লেইং ফিল্ড দেখতে পাচ্ছেন? কর্মীদের আগ্রাসী মনোভাব যদি থেকে থাকে, সেটি মনিটরিংয়ের কোনো উদ্যোগ আপনারা নিচ্ছেন কিনা? প্রথমে আপনাকে একটা ধন্যবাদ দিতে চাই যে আপনি আশঙ্কার জায়গা থেকে আশঙ্কা কীভাবে দূরীভূত করা যায় এবং আমাদের যে গণতান্ত্রিক উত্তরণের আকাঙ্ক্ষা, পার্টিকুলারলি জুলাই আন্দোলনের পরে, এবং সেখানে যে গণমাধ্যমের একটা বড় ভূমিকা আছে, সেই ভূমিকাটা নেয়ার চেষ্টা করছেন। এই জন্য আমি যমুনা টেলিভিশন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এবং পার্টিকুলার আপনাকে ধন্যবাদ দিতে চাই যে আপনি সমাধানের পথ খুঁজছেন, একে অপরকে দোষারোপের পথ থেকে দূরে রাখার চেষ্টা করছেন। বিএনপি 31 দফার প্রথম দফাটা যদি আমি একটু প্রথম লাইনটি পড়ে শোনাই, যে প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি বিপরীতে সব মত ও পথের সমন্বয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন এবং সম্প্রতিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য। এবং যেহেতু আপনি সমাধানের কথা বলছেন এবং দায়িত্বশীল আচরণের কথা বলছেন, সেজন্য কয়েকটি জিনিস আপনার একটু দৃষ্টিগোচর করতে চাই এবং দর্শকদেরও, যারা শুনছেন আমাকে, যারা প্রথমত যে আপনি আমাদের যখন জুলাই পরবর্তী বাংলাদেশের যে নতুন স্বপ্ন এবং একই সাথে জাতীয়তাবাদী দলের যে দায়িত্বশীল ভূমিকা প্রতিষ্ঠার পর থেকে, সেখান থেকে এই স্বপ্নটা বুঝতে পেরেই কিন্তু আমরা আমাদের এবার যে নির্বাচন প্রশিক্ষণ কর্মশালাগুলো আমাদের হয়েছে, সেখানে স্পেসিফিক নির্দেশনা দেওয়া হয়েছে নেতাকর্মীদের তাদের আচরণ কী হবে, পরিবর্তিত বাস্তবতা, দলের ভাবনা, 31 দফা, চেয়ারপারসনের যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন, সেটাতে। এবং এই জন্য আমরা বলছি যে সবার আগে বাংলাদেশ। দ্বিতীয় হচ্ছে যে এই নির্দেশনাটিকে আমরা সেন্ট্রাল থেকে সেন্ট্রাল পুল ক্রিয়েট করে প্রত্যেক আসন ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছি এবং সেখানে একই মেসেজ দেওয়ার চেষ্টা করেছি যে বড় দল হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য। এছাড়া আমরা মনিটরিং টিম করেছি এবং সেটার মাধ্যমে নিয়মিতভাবে মনিটরিং করা হচ্ছে যে কোনো ধরনের ঘটনা ঘটলে আমাদের কাছে আসলে সেটা আমরা দলীয়ভাবে দেখার চেষ্টা করছি এবং কীভাবে সেটা সমাধান করা যায় এবং যেভাবে নির্বাচনে ভোটারের অংশগ্রহণ নিশ্চিত করা যায়, জাতীয় আকাঙ্ক্ষার প্রতিফলন করা যায়, সেটা আমরা চেষ্টা করছি। আপনি জানেন যে আমরা হটলাইন চালু করেছি। কোনো নেতাকর্মীর বিপক্ষে কারো কোনো আচরণ নেই, কোনো ঘটনা ঘটলে আমাদের হটলাইনটা উন্মুক্ত এবং সবার জন্য উন্মুক্ত। সেই হটলাইনের আমরা আলাদা করে প্রচারণা করছি যে হটলাইনে সংবাদ দিলে আমরা সেই ব্যবস্থাগুলো নেব। এরপরে হচ্ছে যে আমরা ওয়েবসাইটও ওপেন করেছি। আপনি জানেন যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা ওপেন কল করছি, ফেসবুক ওপেন করেছি। সো আপনি যে প্রশ্নটার উত্তর খুঁজতে চেষ্টা করছেন, সম্বন্ধে খুব স্পেসিফিক উত্তর দেওয়ার আমি চেষ্টা করেছি যে আমরা আমাদের মূলনীতি ঠিক করেছি এবং আমরা আমাদের কাজগুলো কীভাবে করব সেটারও পদ্ধতি নির্ধারণ করে ইতিমধ্যে আমরা সেগুলো বাস্তবায়নের চেষ্টা করছি। এবং দোষারোপের পরিবেশকে নিরাপদ মনে করছেন আগে? আর সেটাতে আমি যাচ্ছি এবং সেটা একটা বড় উদ্দেশ্য হচ্ছে যে আমরা সেই পরিবেশটা নিশ্চিত করতে চাই এবং যে কারণে আমি প্রথমে শুরুতেই বললাম যে আশঙ্কা নয়, বরং যে আশঙ্কায় মানুষ ভোট দিতে যায়নি, একজন রিপোর্টারকে ভোট কেন্দ্রের নির্দেশনা থাকার পরেও ওই কালো কাপড়ের আশেপাশে দূরের কথা কেবল খুলে দেওয়া হয়েছে, বা উনি নির্বাচন করেছেন বলছেন যে ওনাকেও উনি নির্বাচনের প্রচারণায় অংশগ্রহণ করতে পারেননি, সেগুলো থেকে বের হয়ে আসার জন্য এই দায়িত্বশীল ভূমিকাটা নেয়া এবং সেই কাজটাই কিন্তু করতে হবে এবং সেই কাজটা আমরা করার চেষ্টা করছি যে মানুষ যেন নির্ভয়ে নিশ্চিন্তে ভোট কেন্দ্রে যেতে পারে। এই ধরনের আলোচনায় যেটা শুরুতে আমি বলছিলাম যে একটা দায়িত্বপূর্ণ ভূমিকা আমাদের থাকবে, যে আশঙ্কার কথা বলে আমরা যেন ভোটের টার্ন ওভারকে ক্ষতিগ্রস্ত না করি। আমাদের দেশের মানুষ 3টি নির্বাচনে ভোট দিতে পারেনি। আমাদের এমন একটা আলোচনা করা দরকার যার আউটকামটা হবে যে মানুষ ভোট দিতে আসবে এবং এটা রিকমেন্ডেশন থাকবে যে রাজনৈতিক দলগুলো সেই পদ্ধতি গ্রহণ করবে, যেটা আমরা করার চেষ্টা করছি। আরেকটি জিনিস আমি একটু উল্লেখ করতে চাই যে যখন বলা হচ্ছে যে সংঘর্ষের ঘটনা ঘটছে, ছোট ছোট জিনিসগুলো হচ্ছে, অথবা আমি আরও সুযোগ পাবো সেটা বলার জন্য, সেটা হচ্ছে যে এবারে নতুন এলিমেন্ট যদি আপনি গত পার্টিকুলার 7-8 মাস ধরে দেখেন বা 1 বছর থেকে দেখবেন যে নতুন এলিমেন্ট সংঘর্ষের ঘটনাগুলো, ছোট ছোট ঘটনার পারদ যেগুলো তৈরি হয়েছে, সেই বুদবুদ থেকে অত বড় বড় ঘটনা ঘটছে। তার মধ্যে হচ্ছে যে ধর্মের অতিরিক্ত ব্যবহার, যেটা আমরা আমাদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এখানে আছেন, উনি নিশ্চয়ই ওনার মতামতটা দিবেন যে আমাদের 12টি নির্বাচনে ধর্মের এত ব্যবহার হয়েছে বলে নিকট অতীত ব্যাপারটাই একদম 50 বছরের ইতিহাসে এটা আমরা দেখিনি। এবং সেখানে কার্ড তৈরি করা, নানান ভাষায় ধর্মকে ব্যবহার করা, সেটি কিন্তু প্রথম ঘটনাগুলো শুরু। দ্বিতীয় যে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে আপনি যখন নাম্বার কারো চাইবেন বা ন্যাশনাল আইডি কার্ড চাইবেন, সেই ঘটনাগুলো উদাহরণ
হয়তোবা আমি আরও দেওয়ার সুযোগ পাবো, তখন এটা নতুন ডাইনামিক্স তৈরি করবে, যেটা ডিল করার জন্য আপনাকে তখন নতুন ধরনের চিন্তাভাবনা থাকতে হবে। ইলেকশন কমিশনের ভূমিকাটা গুরুত্বপূর্ণ, যেটা আমরা দেখছেন এবং বারবারই বলছি ইলেকশন কমিশনের এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া উচিত।